নমস্কার বন্ধুরা, শীতে কেমন আছেন সবাই? শীতকালীন আজকে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। শীতকাল যখন কফির একটা রেসিপি হবে না তা কি করে হয়? তাই আজকে আমি নিয়ে এসেছি ফুলকপির একটা রেসিপি। আমার আজকের রেসিপিটি হলো ফুলকপির কোরমা। চলুন এটা কিভাবে বানাই আমরা দেখে নিই। তাহলে চলুন শুরু করা যাক। ফুলকপির কোরমা করতে আমাদের লাগছে ফুলকপি, গুঁড়ো দুধ, গোটা গরম মশলা, সঙ্গে গোটা গোলমরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি মির্চ, রসুন, আদা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, এখানে আছে কাজু বাদাম বাটা, লঙ্কা বাটা, দই, ঘি আর তেল নুন তো লাগবেই। প্রথমে একটা পাত্রে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি, তাতে এবার দিয়ে দেবো নুন। জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা আমাদের ফুটতে শুরু করেছে, এই সময় এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো। এই সময় গ্যাসটাকে অফ করে দেবো আর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমরা কফি থেকে জলটা ঝারিয়ে নেব। কফিটা আমরা জল ঝরিয়ে নিয়েছি, একদম জল নেই, তবে দেখবেন কফিটা যেন পুরো সেদ্ধ না হয়ে যায়, এরকম হাফ ডান হবে। জাস্ট এটাকে ব্লাঞ্চ করে নেওয়া, কারণ এরপরে রান্নার সময় এটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে আমরা তেলটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আমি দিয়েছি সাদা তেল। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। এগুলো আমরা বেরেস্তা করে নেব। বেরেস্তাটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এবার তুলে নেব। আমি এতে 4-5টা পেঁয়াজের কুচিয়ে করে নিয়ে তার বেরেস্তা করেছি। বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটা অনেকটাই রয়ে গেছিল, তো আমি খানিকটা তুলে রেখেছি। এবার ওই একই তেলে আমি এবারে কফিগুলোকে ভেজে নেব, তবে বেশি যেন লাল না হয়, হালকা করে ভেজে নিতে হবে। প্রয়োজন হলে ওই তেলটা আমি আবারও ইউজ করব পরে। হালকা করে কিন্তু আমাদের কফিগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল হয়নি, জাস্ট একটু রংটা ধরেছে। এবার আমরা কফিগুলোকে তুলে নেব। কফি ভাজার পর অল্প একটু তেল ছিল, তাই জন্য দিয়ে দিচ্ছি আরো একটু তেল। এবার গোটা গরম মশলা ফোড়ন দেব। আমার ফোড়নে রয়েছে গোটা গোলমরিচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটা আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন ভাজার গন্ধটা বেরিয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজকে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর দেব রসুন বাটা। আদা বাটা 1 চামচ আর রসুন বাটা হাফ চামচ দিয়ে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি দিয়েছি এখানে
3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খান সেই বুঝে দেবেন। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তারপর দেব ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দেব কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য। এই রান্নাটা তো খুব একটা বেশি ঝাল হয় না, কোরমা যখন একটু মিষ্টি মিষ্টি হয় ওই জন্য ঝালের পরিমাণটা কম রাখবেন। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা। মশলাটা যাতে পুড়ে না যায় তাই কাজু বাদাম বাটার যে জলটা ছিল বাটিতে সেইটা দিয়ে দেব। এবারে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো টক দই। আমি কাজু বাদামটা দিয়েছিলাম 10-12টা কাজু বেটে, আর দিলাম টক দই 4 চামচ। এটাকে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। আবার ভালো করে কষাতে হবে। মশলাটা প্রায় কষা হয়ে এসছে। এবার দিয়ে দেবো নুন। নুনটা দেবেন পরিমাণ মতো। আর যেহেতু এটা মিষ্টি মিষ্টি একটু হয় তাই এর সঙ্গে অ্যাড করলাম চিনি। চিনিটাও আপনারা যে যেমন মিষ্টিটা খান সেরকম ভাবেই দেবেন। এটাও আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা যে কফিটা ছিল সেটা দিয়ে দেবো। এবারে ভালো করে মেশাবো। এবারে আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটাকে গরম জলে গুলে আমি ঢেলে দেবো। এই দুধেই কিন্তু বাকিটা ফুটবে। আমি নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে কিন্তু নারকেল দুধও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব সুন্দর হয়, সেই জন্য গুঁড়ো দুধটা আমি দিয়েছি। এবার এটাকে ঢেকে আমি সেদ্ধ হতে দেব। এবার ঢাকাটা খুলে আমরা দেখে নিই। আমাদের কোরমাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা এটা শেষ করব ঘি আর গরম মশলা দিয়ে। দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা। এবার একটু হালকা হাতে নাড়িয়ে নেব, কারণ কফিগুলো সেদ্ধই হয়ে গেছে। রান্নাটা আমাদের শেষ, কমপ্লিট। একদম শেষে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেবো, তাহলেই আমাদের পুরো রান্নাটা শেষ। তৈরি হয়ে গেল আমাদের শীতকালীন রেসিপি একটা ফুলকপির কোরমা। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমাকে উৎসাহিত করার জন্য একটা অবশ্যই কমেন্ট ছাড়বেন। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক আসার জন্য স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।